রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স কমপ্লিট করার পর আমি গাজীপুরে চলে আসি। গাজীপুরে এসে আমি একটা ওষুধ কোম্পানিতে জব করি। যেহেতু ওষুধ কোম্পানিতে চাকরি করি তাই আমাকে নানান মেডিকেলে যেতে হতো। সেই সূত্রে মেডিকেলে একজন মেয়ের সাথে আমার পরিচয় হয়। সে রিসিপশনে জব করতো। 2 দিন তার সাথে কথা বলার পর 3 দিনের দিন আমি তার কাছ থেকে তার মোবাইল নাম্বারটা নেই। এইভাবে কথা বলতে বলতে আমরা সম্পর্কে জড়িয়ে পড়ি। 1 বছর প্রেম করার পর সে আমাকে বলল তাকে বিয়ে করতে। আমি যেহেতু তাকে মন থেকে ভালোবাসি আমিও চেয়েছিলাম তাকে বিয়ে করে সুখের একটা সংসার বাঁধবো। সে আমাকে বলল তার বাড়িতে বিয়ের প্রস্তাব দিতে। আমিও তার কথা মতো তার বাড়িতে বিয়ের প্রস্তাব দিই। তার বাবা আমাদের সম্পর্কটা মেনে নিতে চায়। তার মা আমাকে দেখে খুবই পছন্দ করে। তার মায়ের সম্মতিতে গোপনে আমাদের বিয়ে হয়। 1 সপ্তাহ পর যখন তার বাবা জানতে পারে যে আমরা গোপনে বিয়ে করে নিয়েছি, তার বাবা তাকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেয়। আমিও তাকে নিয়ে এসে আমার সেই ছোট্ট ভাড়া বাড়িতে উঠি। তার সাথে আমার 2 বছর সংসার জীবন ভালোই কেটেছে। এই 2 বছরে আমি তার কোনো কথার অবাধ্য হইনি। যেহেতু আমি ওষুধ কোম্পানিতে চাকরি করি, আমার স্যালারি ছিল 40,000 টাকা। তাই আমাদের ছোট্ট এই সংসারে কোনো কিছুরই অভাব ছিল না। 2 বছর আমাদের সংসার জীবন ভালোই কেটেছিল। আমার ছোট্ট একটা বোন নার্সিং এ পড়াশোনা করে, তাই তার পড়ালেখার সম্পূর্ণ খরচ আমি বহন করতাম। আমার বউ বিষয়টা জানার পর সেটা নিয়ে অনেক ঝামেলা করে। আমি কেন আমার ছোট বোনকে এত টাকা দিব। তারপর থেকে কিছু টাকা আমি লুকিয়ে বাড়িতে পাঠাতাম আর বাকি টাকা তার হাতে তুলে দিতাম। এর মধ্যে আমার গাজীপুর থেকে পোস্টিং হয়ে যায় নারায়ণগঞ্জে। আমি আমার বউকে গাজীপুরে রেখেই নারায়ণগঞ্জে চলে আসি। আমি নারায়ণগঞ্জে 7 মাস ছিলাম। এই 7 মাসে সে আমাকে গাজীপুরে তার কাছে আসতে দেয়নি। এমনকি আমি তাকে আমার কাছে আনতে চাইলেও সে নানান বাহানা করে। একদিন আমাকে বলল, তুমি আমাকে কিছু টাকা পাঠাও, আমার কিছু গহনা কেনা লাগবে। গহনা কেনার পর আমি তোমার কাছে নারায়ণগঞ্জে চলে যাব। আমি তাকে 1,40,000 টাকা পাঠাই গহনার জন্য। তারপরও সে আমার কাছে আসে না। সে গাজীপুরে থেকে তার বয়ফ্রেন্ডের সাথে নানান জায়গায় ঘুরে বেড়াতো। একদিন সে আমাকে বলল ডাক্তার দেখানোর জন্য সে ঢাকা যাবে। ঢাকাতে গিয়ে সে বয়ফ্রেন্ডের সাথে রাত্রি যাপন করে। সে আমাকে বলে সে নাকি তার কোনো দুঃসম্পর্কের খালার বাসায় ছিল। পরে তার মায়ের কাছ থেকে খোঁজ নিয়ে জানতে পারলাম ঢাকাতে তাদের কোনো আত্মীয়ই থাকে না। সবকিছু জানার পর আমি চাকরি ছেড়ে গাজীপুরে চলে আসি। সে আমাকে আমার ভাড়া বাড়িতে পর্যন্ত উঠতে দেয়নি। এমনকি সে আমার একটা জামা কাপড় পর্যন্ত দেয়। সে আমাকে বলে দেয় আমার সাথে সে আর সংসার করবে। তারপর তার সাথে ঝামেলা করে আমি রাজশাহীতে চলে আসি। রাজশাহীতে আসার পরের দিন সে আমাকে ফোন করে বলে, আমি তোমার সাথে নতুন করে আবার সংসার করব। তার আগে তুমি আমাকে কিছু টাকা পাঠাও। আমার বাড়ি ভাড়া দিতে হবে আর ফর্ম ফিল আপ করতে হবে। আমিও তাকে 8,000 টাকা বিকাশ করে পাঠাই। টাকা নেওয়ার পর থেকে সে আবার আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। পরের দিন সে রাজশাহীতে আমাকে ডিভোর্সের কাগজ পাঠিয়ে দেয়। ডিভোর্সের কাগজ পেয়ে আমি পাগলের মতো রাজশাহী থেকে আবার গাজীপুরে আসি। তার পিছন পিছন কুকুরের মতো ঘুরে বেড়ায়, কিন্তু সে আমাকে পাত্তা পর্যন্ত দেয় না। আমাদের বিয়ের পর আমার মা কিস্তি তুলে 1,50,000 টাকা আমাকে দেয়। সেই টাকাটা পর্যন্ত আমার বউ আমার কাছ থেকে নিয়ে নেয়। আমার কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পর এখন সে আমাকে চিনতেই পারে না। পুরো রমজান মাসে শুধু পানি খেয়ে রোজা ভেঙেছি। আমার কাছে যে পরিমাণ টাকা থাকতো সেই টাকা দিয়ে শুধু সেহরি করতাম। ছোট বোন তার হাত খরচের টাকা থেকে 200-300 করে আমাকে পাঠাতো। সেই টাকা দিয়ে আমি 1 সপ্তাহ চলতাম। রমজানের পর 3 বেলার মধ্যে শুধু রাত্রে ভাত খেতাম। সারাদিন এভাবে না খেয়ে কাটাতাম আর তার পিছন পিছন ঘুরে বেড়াতাম। রমজানের শেষে তার 3rd ইয়ারের পরীক্ষা শুরু হয়। তার পরীক্ষার সেন্টার ছিল গাজীপুর ভাওয়াল কলেজ। আমি সেই ভাওয়াল কলেজে তার পিছনে পিছনে যেতাম। পরীক্ষা শেষে গেটে দাঁড়িয়ে থাকতাম শুধুমাত্র তাকে এক নজর দেখার জন্য। এখন শুনেছি সে নাকি তার সেই বয়ফ্রেন্ডকে বিয়ে করে নিয়েছে, নানান জায়গায় ঘুরে বেরিয়ে হানিমুন করছে। এত কিছুর পরেও আমি তাকে অনেক ভালোবাসি। আমার দোয়ার তার জন্য সব সময় খোলা। আমি তাকে সব পরিস্থিতিতে গ্রহণ করতে রাজি আছি। বুকের ভিতরে চাপা কষ্ট নিয়ে এখনো বেঁচে আছি। কত মাস ধরে যে রাতে ঘুমাই না বলতে পারবো না। আমি যে তার স্মৃতি কোনোভাবেই ভুলতে পারছি না। অন্ধবিশ্বাস আর ভালোবাসা আজ আমাকে এখানে এনে দাঁড় করিয়েছে। এই গল্পের সাথে আমার ব্যক্তিগত জীবনের কোনো মিল নেই। সবাই ভালো থাকবেন।